যখন থেকে আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছি, কোটা সংস্কার আন্দোলন ছিল শুধুমাত্র আমাদের দাবি। কিন্তু এই সরকার, এই ফ্যাসিবাদী সরকার আমাদের ন্যূনতম এই একটি দাবি যদি মেনে নিত, আজকে 267 জন মানুষকে জীবন দিতে হতো না। ঠিক যখনই 267 জন মানুষ জীবন দিয়েছে, আমরা এই হত্যার বিচারের দাবি ছাড়া কখনো যেতে পারি না। আজকে দেখেন স্বৈরাচার এরশাদ কিভাবে বিদায় নিয়েছে। মাত্র দুজন মানুষের জীবন যখন গেছে, তখন সে রাজপথ ছেড়ে, সরকার গদি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। 267 মানুষের জীবনের বিনিময় কি এই সরকার থাকতে পারে? কখনো পারে না। এই সরকার কেউ এরশাদের মতো পতন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়, রাজনীতিবিদ, চিকিৎসক সহ আইনজীবী, শিল্পী সমিতি, সকল জনতা, সকল পেশাজীবী মানুষ আজকে রাজপথে নেমেছে একটা দাবিতে। সেই দাবি হচ্ছে 267 জন মানুষের বিচার করা। এই দাবি কে করবে? এই বিচার খুনি কি কখনো তার বিচার করতে পারে? এই দাবি সেই খুনি সরকার করতে পারবে না। সে গদি থেকে নেমে পরবর্তীতে যে দায়িত্ব হাতে নিবে তার কাছে আমরা বিচার চাইব। আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসাবে আমি চাই জাতিসংঘ এই জায়গায় হস্তক্ষেপ করুক এবং 267 মানুষকে যেভাবে পাখির মতো গুলি করে মারা হয়েছে, যেভাবে ছোট ছোট বাচ্চাদের জীবন বাসার ভিতর ছাদের উপর খেলতে গিয়ে তাদের জীবন শেষ হয়েছে, আমি চাই এই মানুষগুলোর বিচার হোক। আজকে মুগ্ধর কি দোষ? আজকে আমরা আবু সাঈদের মতো হতে চাই যতক্ষণ পর্যন্ত না এই দেশে আমাদের দাবি মেনে নেওয়া হবে। আমরাও চাই আমরাও আবু সাঈদ হব, কিন্তু 267 জন মানুষের বিচার আদায় করে রাজপথ থেকে যাব ইনশাল্লাহ। আমি কোনো রাজনীতি বুঝি না, আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, ছাত্রলীগ বুঝি না, হেলমেট বাহিনী বুঝি না। আমি কোনো ছাত্র রাজনীতি বা কোনো সংগঠনের সাথে জড়িত না। আমি একটা সাধারণ, আমি একাত্মতা ঘোষণা করছি। এই যে দেখেন, আজকে চায়নায় আপনি গেছেন, চায়নায় যে আপনি কোনো কিছু অর্জন করতে পারেন নাই, এই রাগগুলো আজকে সাধারণ জনগণের উপরে আপনি ঝাড়ছেন, সাধারণ ছাত্রদের উপরে আপনি এই যে রাজাকারের বাচ্চা বলে আপনি গালি দিচ্ছেন। আপনার সেই অধিকার নাই। আমাদের মতন সাধারণ জনগণ যারা স্বাধীনতা আনছে তাদেরকে আপনি রাজাকার বলতে পারেন না। আমি একটা কথা বলতে চাই, অনেকে আছে যে আত্মসম্মান বোধ নাই, তাকে কান ধরে উঠবস করানোর পরেও অনেকে বলে আমি অপমানিত হই নাই। কিন্তু এই সরকার এত অপমান করার পরেও তারা এই গতিতে বসে আছে। শ্রীলঙ্কার মতন একটা দেশে এই যে 10 জন মাত্র মারা গেছে, এই সরকার পতন হয়েছে। আমাদের দেশে 266 জন লোক মারা গেছে, এখনো পর্যন্ত সরকার বহিল তবিয়তে বসে আছে। এর জন্য তীব্র নিন্দা জানাই। আমি একটা কথা বলতে চাই, আমরা সাধারণ জনগণ ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আপনারা যারা গার্জিয়ান আছেন, সাধারণ জনগণ আছেন, তারা রাজপথে নেমে আসুন। এই স্বৈরাচার সরকারের লজ্জা দেন এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে আসুন। 9 দফা দাবি, আপনারা 9 দফা দাবি ছাত্রদের সাথে সাধারণ জনগণ আপনারা একাত্মতা ঘোষণা করুন। মাত্র সময়ের দাবি, আমরা যদি সবাই একত্রতা হই, আমরা যদি এই আন্দোলনকে আরো কঠিনতম করতে পারি, এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আরো বলতে চাই, এই সাধারণ জনগণের এই যে 266 জন মারা গেছে, এইটা তদন্ত এই সরকার করলে আমরা মানব না। আমরা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করি। আমরা চাই জাতিসংঘ এইটা পর্যবেক্ষণ করুক এবং এই পর্যবেক্ষণ করে এর সুষ্ঠুভাবে আমরা এর বিচার চাই। সুষ্ঠুভাবে আমরা বিচার চাই, দেশে শান্তি চাই, রাজপথে শান্তি চাই, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি চাই, ছাত্ররা যাতে পড়াশোনা করতে পারে।